আসসালামু আলাইকুম। আমি ন্যাশনাল পাবলিক স্কুলের পক্ষ থেকে স্ট্যান্ডার্ড 1-এর বেঙ্গলি ক্লাস নিচ্ছি। এই মাসের সিলেবাস হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে যেগুলো করানো হয়েছিল সেগুলো থেকে এবার রিভিশন অর্থাৎ ঝালাই করা হচ্ছে। ওই গত 3 মাসে যেগুলো করানো হয়েছে এই ডিসেম্বর মাসে সেই কোশ্চেনের অ্যান্সারগুলোই আবার রিভিশন করা হচ্ছে। ঠিক আছে, তো প্রথমে কি আছে, 2-1 কথায় উত্তর দাও। যেমন ঠাকুমা কাকে বলে? অ্যান্সার বাবার মাকে ঠাকুমা বলে। 2 নাম্বার হচ্ছে মামা কাকে বলে? অ্যান্সার মামা কাকে বলে? অ্যান্সার হচ্ছে মার মানে মায়ের দাদা বা ভাইকে মামা বলে। ঠিক আছে, তো 2 নাম্বারে মামা কাকে বলে, তো 3 নাম্বারেও মামা হয়ে গেছে, কোশ্চেনটা ডবল হয়ে গেছে, তো ওটা কেটে করে দিলাম ঠাকুরদা কাকে বলে। ঠিক আছে, তো অ্যান্সার হবে বাবার বাবাকে ঠাকুরদা বলে। 4 নাম্বার রবি মামার গায়ে কি? রবি মামার গায়ে রাঙা জামা। রবি মামার গায়ে কি? রবি মামার গায়ে রাঙা জামা। তারপর হচ্ছে ভগবানের কাছে কি গান গাওয়া হবে? ভগবানের কাছে কি গান গাওয়া হবে? অ্যান্সার হবে ভগবানের কাছে তুসি বর মাগরে। তুসি বর মাগরে। ঠিক আছে, তুসি মানে খুশি করার, বর মানে প্রার্থনা। কল্যাণের বয়স কত? অ্যান্সার কল্যাণের বয়স হচ্ছে 7 বছর। কল্যাণের বয়স কত? কল্যাণের বয়স 7 বছর। কল্যাণের বাবার নাম কি? অ্যান্সার কল্যাণের বাবার নাম আদিত্য। কল্যাণের বাবার নাম আদিত্য। ঠিক আছে, এখানে যে আছে 5 নম্বরে ভগবানের কাছে কি গান গাওয়া হবে, আর 8 নম্বরেও কিন্তু একই হয়ে গেছে, ভগবানের কাছে কি গান গাওয়া হবে। তো এখানে আমি এটাকে কেটে আলাদা কোশ্চেন অ্যাড করলাম। কে গান করে? কে গান করে এই কোশ্চেনটা অ্যাড করলাম। অ্যান্সার হবে দারোয়ান গান করে। দারোয়ান গান করে। এখানে ভগবানের কাছে কি গান গাওয়া হবে এটা, আর কি যেন 5 নাম্বারটা আর 8 নাম্বারটা যেহেতু এক কোশ্চেন হয়ে গেছে ওটা কেটে আমি করলাম কে গান করে। অ্যান্সার দারোয়ান গান করে। তারপরে হচ্ছে 9 নাম্বার ভোজের আসর কবে? ভোজের আসর বসবে কোথায়? অ্যান্সার ভোজের আসর বসবে বাবুইয়ের বাসায়। বাবুইয়ের বাসায়। এখানে 9 নাম্বার হবে, এখানে 10 নাম্বার হবে। তো ভোজের আসর বসবে কোথায়? ভোজের আসর বসবে বাবুইয়ের বাসায়। 5 নাম্বার। তারপরে 10 নাম্বার হচ্ছে লাল লঙ্কা কে এনেছে? অ্যান্সার টিয়া পাখি বা টিয়া লাল লঙ্কা এনেছে। টিয়া লাল লঙ্কা এনেছে। ঠিক আছে, তারপরে কি আছে, ফাঁকা জায়গায়